খুবই কম সময়ে ঝটপট এরকম মজার একটি ডিমের রেসিপি তৈরি করে নিতে পারেন। রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথেই ভীষণ মজাদার এবং এত অল্প সময়ে এরকম মজার একটি রেসিপি হয়ে যায় আসলে ভাবাই যায় না। তো আজকের এই ডিমের রেসিপিটা আমি যেভাবে করলাম, তো এখানে নিয়ে নিলাম 4টি ডিম সিদ্ধ। এখন এই ডিমগুলোকে আমি একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। 4টি ডিমের পরিবর্তে 2টিও নিতে পারেন অথবা এর থেকে বেশিও নিতে পারেন। তো যার যার সুবিধা অনুযায়ী কম বেশি করে নেবেন। তো 4টি ডিম গ্রেট করে নিলাম। চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব গোটা জিরে। তো জিরেটা দিয়ে আমি ফোড়ন তুলে নিব এবং ফোড়নটা হয়ে গেলে এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিব। তো পেঁয়াজটা ভেজে নিলাম আর পেঁয়াজটাতে যখন একটি হালকা কালার চলে আসবে এরপরে দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা বাটা এবং আধা চা চামচ রসুন বাটা। তো আদা রসুন বাটাটা এখন আমি কষিয়ে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো আদা রসুনটা কষিয়ে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ মরিচের গুঁড়ো, আধা চা চামচ ধনিয়া গুঁড়ো এবং আধা চা চামচ জিরের গুঁড়ো। এখন সবগুলি মশলা আমি কষিয়ে নিব আর এখানে কোনো পানি দিচ্ছি না, এই তেলের মধ্যেই মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেলে এরপরে এখানে একটি টমেটো কেটে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এই টমেটোটাও মশলার সাথে কষিয়ে নিব আর ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাবো যতক্ষণ মশলার থেকে সুন্দর একটি ফ্লেভার বের না হয়। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিলাম। এখন এই মশলার মধ্যে দিয়ে দিব ডিম যে গ্রেট করে রেখেছিলাম সেই ডিমগুলো। মশলার মধ্যে ডিমটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিব আর এই মশলার মধ্যে ডিমটা একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এরপরে দিয়ে দিলাম সামান্য একটু পানি। পানি দিয়ে ডিমটা মিশিয়ে দিব, মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতন রান্না করে নিব। 3 মিনিট আমি রান্না করে নিলাম ডিমটা। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো এই তো হয়ে গেল খুব সহজেই ডিমের মজার একটি রেসিপি। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।